সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি আজকে একটি ডেনিম প্যান্ট এর স্টাইল প্যাটার্ন মেক করব। আমি ফোল্ডার বানিয়ে নিচ্ছি। শুরুতে এই হচ্ছে আমি একটি ফোল্ডার বানিয়েছি। স্টাইল নেম হচ্ছে জিন্স বেসিক। এ হচ্ছে আমার স্টাইল এবং এখানে হচ্ছে আমি চার্টটিকে ওপেন করব। মেজারমেন্ট চার্টটিকে ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট। এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি 34 থেকে 42 পর্যন্ত। আমি এখানে সাইজ টেবিল বানিয়ে নিব। এ হচ্ছে বানাচ্ছি ALPHA 34। আমাদের বেসিক সাইজ হচ্ছে 36, 38, 40, 42। এটা হচ্ছে আমাদের স্যাম্পল প্যাটার্ন হবে এবং এটা বায়ারের অর্ডার হয়েছে। এখন আমাদের এটা স্যাম্পল হবে, বায়ারের অর্ডার হয়েছে। আমি এখানে যে প্যাটার্নটি মেক করছি এটা হচ্ছে স্যাম্পল প্যাটার্ন হবে। এই প্যাটার্নটি স্যাম্পল হবে। এখন হচ্ছে আমি প্যাটার্ন সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি এবং এখানে আমি অ্যাক্সেস বার দিয়ে নিব। এখানে আমি এই হচ্ছে অ্যাক্সেস বার দিয়ে নিয়েছি। এখানে এই হচ্ছে আমার এখানে অ্যাক্সেস বার দেওয়া হয়েছে। এখন এখানে আমি নতুন লিখে নিব যে JEANS, জেন্স, BASIC। জেন্স বেসিক স্টাইলটি হচ্ছে লেডিসের, আর স্টাইলটি হবে হচ্ছে লেডিস। এটা এখন হচ্ছে ডিসপ্লেতে যাচ্ছি, টাইটেল ব্লক, তারপর হচ্ছে আমার এখানে সাইজ, টাইটেল ব্লক সাইজ আমি এখানে নিয়েছি। এখন হচ্ছে F7 এ গিয়ে সাইজ ইনপুট করে নিতে হবে। সাইজ আমাদের যেখানে বানানো রয়েছে ওখান থেকে সাইজ ইনপুট করে নিতে হবে। এই হচ্ছে সাইজ, এই ফোল্ডারে রয়েছে। এটা হচ্ছে সাইজ, আমি এখানে ইনপুট করে নিয়েছি। নতুন একটি শীট নিয়ে নিব। এখানে নতুন একটি শীট নিয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট এ। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট এবং এই হচ্ছে আমাদের পিকচার। এটা হচ্ছে আমাদের পিকচার। শুরুতে দেখে নিচ্ছি আমরা এখানে ওয়েস্ট রয়েছে 32 সেন্টিমিটার, ইনসিম রয়েছে 74 সেন্টিমিটার। তো এখন আমি একটি প্যাটার্ন বোর্ড নিব। 74 সেন্টিমিটার, ফরন রাইজ আছে 25, 25, 25 প্লাস 74, 99। আমি একটি বক্স নিব, প্যাটার্ন বোর্ড নিব। এই হচ্ছে আমি এখানে একটি প্যাটার্ন বোর্ড নিচ্ছি। লেন্থ হবে আমার 99 এবং এখানে আমি 40 দিয়ে নিচ্ছি। উইডথ পরিবর্তন হবে। আমি একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস ই, কন্ট্রোল প্লাস ই। এরপর হচ্ছে আমি যাব হচ্ছে শুরুতে যাব হচ্ছে বটম লেগ ওপেনিং যেটা রয়েছে। লেগ ওপেনিং এ রয়েছে 12 সেন্টিমিটার। লেগ ওপেনিং এ রয়েছে আমাদের 12 সেন্টিমিটার। আমি লেগ ওপেনিং এর মেজারমেন্টটা এখানে বসিয়ে দিব। তার পূর্বে হচ্ছে আমি সেকেন্ড ডিভিশন দিয়ে দুটি ভাগ করে নিব। এই হচ্ছে আমি দুটি ভাগ করে নিচ্ছি। এখন এখানে যেহেতু 12 সেন্টিমিটার, 12 ইন্টু 2 মাইনাস হচ্ছে 5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 4.75 হবে। এখানে আমি ডেভেলপ দিয়ে নিয়ে নিব 4.75 মাইনাস 4.75। এই হচ্ছে আমি এখানে মেজারমেন্ট নিয়েছি এবং এই পাশেও আমাকে তাই করতে হবে। 4.75 আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ফরন্ট পার্ট। আমি ফরন্ট পার্টের মেজারমেন্টটি এখানে নিয়েছি। এরপর আমাদের 5 সেন্টিমিটার যেটা অতিরিক্ত রেখেছিলাম, বাদ দিয়ে রেখেছিলাম, সেই 5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে দিব এই ডেভেলপ দিয়ে। এই পাশে দিব হচ্ছে 2.5 সেন্টিমিটার মাইনাস 2.5 এবং এই পাশে দিব 2.5। আমাদের টোটাল মেজারমেন্ট ছিল হচ্ছে 12 সেন্টিমিটার। এখন 12 সেন্টিমিটার এখানে আছে কিনা সেটি চেক করে নিচ্ছি।
12 সেন্টিমিটার এখানে রয়েছে কিনা, এই এখান থেকে এই হবে ফ্রন্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক। এখন যোগ করে দেখে নিই 24, এই 24 এর অর্ধেক 12, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমরা আমাদের বটমের মেজারমেন্ট পেয়েছি। এর পরবর্তী রয়েছে এখানে কার্ভ, ক্রস থেকে 50 সেন্টিমিটার নিচে হবে কার্ভ, তার পূর্বে হচ্ছে আমি এখানে ইঞ্চিমের মেজারমেন্ট নিয়ে নিব, ইঞ্চিম এর মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিব। ইঞ্চিম রয়েছে আমাদের 74 সেন্টিমিটার, ইঞ্চিম রয়েছে আমাদের 74 সেন্টিমিটার। এখান থেকে আমি প্যারালাল দিয়ে 74 সেন্টিমিটার নিয়ে নিব। এই হচ্ছে 74 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর 74 সেন্টিমিটার থেকে নিচে হবে আমাদের কার্ভ হবে এখানে 50 সেন্টিমিটারে হবে কার্ভ, 50 সেন্টিমিটারে যাব। এখান থেকে প্যারালাল দিয়ে যাব হচ্ছে 50 সেন্টিমিটার, মাইনাস হচ্ছে 50 সেন্টিমিটার, এখানে হবে হচ্ছে কার্ভ এর মেজারমেন্ট। এখন দেখে নিব যে আমাদের এখানে কার্ভ এর এখানে 14.7 রয়েছে, 14.7 ইন্টু 2 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 4, সিস্টেম সেম, একই সিস্টেমে হবে। এখন আমি এখান থেকে প্যারালাল দিয়ে মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি 6.1 মাইনাস 6.1, এবং আমাদের অতিরিক্ত যেটা 5 বাদ দিয়েছিলাম ওই 5 এর এখানে মাইনাস 2.5, 2.5 সেন্টিমিটার এদিকে হবে এবং 2.5 সেন্টিমিটার এদিকে হবে, 2.5। এর পরবর্তী দেখে নিব মেজারমেন্ট নি রয়েছে কত সেন্টিমিটার নিচে, 35 সেন্টিমিটার ক্রস থেকে 35 সেন্টিমিটার নিচে মেজারমেন্ট দেওয়া রয়েছে। এখান থেকে 35 সেন্টিমিটার মাইনাস 35 সেন্টিমিটার আমি এখানে নিয়েছি। এর পরবর্তী নি কত রয়েছে 15 সেন্টিমিটার, নি উইথের মেজারমেন্ট রয়েছে 15 সেন্টিমিটার, এখানে এই হচ্ছে 15 সেন্টিমিটার, 15 ইন্টু 2 মাইনাস 5 সেন্টিমিটার ডিভাইডেড 4, 6.25 হবে এখানে। আমি এখানে ডেভেলপ দিয়ে নিয়ে নিব 6.25, এখানে হবে মাইনাস 6.25, এরপর আমাদের এদিকেও হবে 6.25। এখন এখানে আমাদের 5 সেন্টিমিটার অতিরিক্ত 5 সেন্টিমিটার বাদ দিয়ে রেখেছিলাম, সেই 5 সেন্টিমিটার এখানে দিয়ে দিব 2.5, এবং এখানেও দিব হচ্ছে 2.5, এখানে হবে মাইনাস 2.5 আমি দিয়ে নিয়েছি। এর পরবর্তী কি রয়েছে দেখে নিব, পরবর্তী রয়েছে হচ্ছে ব্যাকরাইজের পূর্বে আমাদের থাই রয়েছে, আমাদের এখানে রয়েছে হচ্ছে থাই, এখানে রয়েছে হচ্ছে থাই আমাদের রয়েছে এখানে থাই দিয়েছে 25 সেন্টিমিটার, থাই দিয়েছে 25 সেন্টিমিটার, 25 ইন্টু 2, আমাদের ফ্রন্ট রাইজ ব্যাক রাইজ ডিফারেন্ট কত 25 সেন্টিমিটার আর হচ্ছে 38 সেন্টিমিটার, এখানে ডিফারেন্স রয়েছে 38 মাইনাস 25, ডিফারেন্ট রয়েছে 13 সেন্টিমিটার, তার মানে 10 সেন্টিমিটার ছোট বড় আমরা এখানে নিয়ে নিব। 25 ইন্টু 2 মাইনাস হচ্ছে 10 সেন্টিমিটার, 10 ভাগ হচ্ছে 4, এক পাশে পাবে হচ্ছে 10, ডেভেলপ দিয়ে আমি নিয়ে নিব, এক পাশে পাবে হচ্ছে 10, এই হচ্ছে 10 সেন্টিমিটার পেয়েছে, এবং এদিকেও পাবে হচ্ছে 10 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার দিয়ে নিয়েছি। এর পরবর্তী এখানে দিব হচ্ছে 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, আমরা এখানে 10 সেম ছোট বড় নিয়েছি, তার থেকে 2.5 চলে গেছে, 10 মাইনাস 2.5, তার মানে এখনো 7.5 বেশি রয়েছে, সেই 7.5 দিব হচ্ছে এই পাশে, মাইনাস 7.5 সেন্টিমিটার। এই এখন আমরা দেখে নিব যে মেজারমেন্ট গুলো নিয়েছি সবগুলো মেজারমেন্ট কি আমাদের ঠিক নেওয়া হয়েছে কিনা, চেক করে দেখে নেই, চেক করে দেখে নিতে পারি। যেমন এখন থাই নিয়েছি, থাই আমাদের ঠিক আছে কিনা, থাই হবে টোটাল হবে 50, সারকামে হবে 50, মেজারমেন্ট হবে 25, এই হচ্ছে আমাদের 50, আমাদের হবে 25, তার মানে আমরা মেজারমেন্ট গুলো সবগুলোই ঠিক রয়েছে।
এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে হিপ। তবে হিপের মেজারমেন্ট এখানে দেওয়া নেই। হিপের মেজারমেন্ট যদিও এখানে দেওয়া নেই, ফ্লাইয়ের নিচ হবে, 12.5 হচ্ছে আমার ফ্লাই। এখানে হিপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিপ 41 সেন্টিমিটার, 41 মাইনাস 2 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, 19.5। এখানে আমাদের রয়েছে ফ্লাই রয়েছে 12.5 এর সাথে আমার ডায়মন্ড যোগ হবে এখানে 2 সেন্টিমিটার ডায়মন্ড, তার মানে 14.5 হবে এবং 14.5। তো এখান থেকে হচ্ছে 14.5 হবে, প্যারালাল দিয়ে আমি এখান থেকে 14.5 নিয়ে নিব, মাইনাস 14.5, মাইনাস হবে না, এখানে প্লাস হবে 14.5। এটা হচ্ছে আমাদের হিপ পজিশন। যেহেতু এটা আমি এখান থেকে দাগটি এখানে রেখে দেব, তাই হচ্ছে এখানে একটি রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে যে কাজটি আমি এখানে করব সেটা হচ্ছে হিপ হচ্ছে 19.5 সেন্টিমিটার ডিভাইডেড 2 পরিবর্তন হবে 9.75 হবে। এখানে আইটেমটি হচ্ছে লেডিস আইটেম 9.75, এরপর এদিকে হবে 9.75 মাইনাস 9.75। এই মেজারমেন্ট পরিবর্তন হতে পারে। এর পরবর্তী হবে আমাদের 2.5 সেন্টিমিটার করে বাড়তি আছে, যেহেতু আমাদের এখানে 2.5 সেন্টিমিটার বাড়তি রয়েছে, তার মানে হবে হচ্ছে এখানে 2.5, 2.5। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, কিন্তু এই পয়েন্টটা ঠিক থাকবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ফরন রাইজের কোনো স্কোপ নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে সবগুলো পয়েন্টকে ইনসার্ট করে নিব, এখান থেকে। এই হচ্ছে আমি ইনসার্ট করে নিচ্ছি। আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে ইনসার্ট করে নিয়েছি। এখন এখান থেকে আমি যে কাজটি করব, এখান থেকে -1.5 এবং এখান থেকে দিতে হবে 1.5। এরপর এখানে আমি করব হচ্ছে আমাদের প্লাস রাখতে হবে 0.5 প্লাস রাখতে হবে, আমি দিয়েছি। এর পরবর্তী রয়েছে আমাদের ওয়েস্ট। পরবর্তী মেজারমেন্ট আমাদের রয়েছে ওয়েস্ট। এখন ওয়েস্ট আমাদের কত রয়েছে সেটা ওয়েস্টের মেজারমেন্ট বসিয়ে দিব এখানে। ওয়েস্ট হাইট 4 সেন্টিমিটার, ওয়েস্ট টপ রয়েছে এখানে 32 সেন্টিমিটার, ওয়েস্ট টপ রয়েছে এখানে 32 সেন্টিমিটার। যেহেতু রয়েছে, আমি এখানে মেজারমেন্টটি বসিয়ে দিব। 32 সেন্টিমিটার মাইনাস হচ্ছে 2.5 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, তার মানে আমাদের ফরন্ট পার্ট 14.75 বের হয়েছে। ফরন্ট পার্ট হবে হচ্ছে 14.75। আমি এই সোজা এখানে চলে আসছি, এখান থেকে হবে 1 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে মাইনাস 14.75। এই মেজারমেন্টটি হবে। আমি এখানে মেজারমেন্টটি নিয়ে নিয়েছি। এখন আমার এখানে 14.75 এখানে হবে না, 14.75 যে মেজারমেন্টটি এটা এখানে হবে না। আমার এখানে ওয়েস্ট বেল্ট আমি বানিয়ে নিব এখানে এই মেজারমেন্ট অনুপাতে। আমার এখানে মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি রয়েছে 32 সেন্টিমিটার। এই 32 সেন্টিমিটার অনুপাতে ওয়েস্ট বেল্ট বানিয়ে নিব। এখানে হবে 32 সেন্টিমিটার, এই হচ্ছে 32 সেন্টিমিটার এবং ওয়েস্ট বেল্টটি আমি বানাচ্ছি। এটা হবে শেপ বেল্ট। আমাদের আইটেমটি হচ্ছে লেডিস আইটেম।
আইটেমটি হচ্ছে লেডিস আইটেম, এটাতে হবে হচ্ছে শেপ বেল ব্যবহার করতে হবে। আমাদের ওয়েস্ট বেল্ট হাইট ছিল হচ্ছে 4 সেন্টিমিটার, এ হচ্ছে আমি এখানে 4 সেন্টিমিটার দিয়েছি। 4 সেন্টিমিটার আমি নিচের দিকে দেব। তার পূর্বে আমি দেখে নিব আমাদের এখানে মেজারমেন্ট মিট করেছে কিনা। আমাদের এখানে মেজারমেন্ট ছিল 32 সেন্টিমিটার। আমাদের এখানে ওয়েস্ট বেল্টে 5 মিলি প্লাস রাখতে হবে, -0.25 -0.1, এ হচ্ছে আমাদের 2.5 মিলি প্লাস রয়েছে। এখন এখানে হবে নিচের দিকে 4 সেন্টিমিটার, -4 সেন্টিমিটার, এবং এখান থেকে হবে প্যারালাল হবে 4 সেন্টিমিটার। 4 সেন্টিমিটার আমি এখানে দিয়েছি। এখন এখান থেকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে বেজার দিয়ে এখানে আমি নিয়ে আসছি। এখান থেকে আমি শেপটি দিয়ে নিব। আমি এখানে পিন বসিয়ে নিয়েছি এই কারণে শেপটি ঠিক রাখার জন্য, যাতে এখানে কোনো পরিবর্তন না থাকে, এই জন্য হচ্ছে আমি এখানে পিন বসিয়ে নিয়েছি। পিন না বসালেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি পিনটা বসিয়েছি এই জন্য, যেহেতু আমি আলাদা মেজারমেন্টটি এখানে আলাদা টেনে দেব, তাই হচ্ছে আমি বসিয়েছি। এখন আমরা দেখে নিব আমাদের এই পাশে ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর একটি শেপ হয়েছে। এরপর হচ্ছে চেক করে নিব এখানে ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানেও ঠিক আছে, আমাদের এখানে সুন্দর শেপ রয়েছে, এখানেও ঠিক আছে, শেপ দিয়ে নিয়েছি। এখন যে কাজটি করব এখানে আমরা দেখে নিব, এ হচ্ছে 32.26, এখানকার মেজারমেন্ট হচ্ছে 32.26। এটা দেখে নিব, এইটা নয়, মেজারমেন্ট হবে নিচেরটা, এটা হবে মেজারমেন্ট। এখানে রয়েছে 33.82, তো 33.82 প্লাস, কোনো প্লাস প্রয়োজন নেই। 33.82 -2.5 ডিভাইডেড 2, তার মানে 15.66 হবে হচ্ছে আমাদের ফ্রন্ট ওয়েস্ট। প্রথমে আমি ওয়েস্টটা বানিয়ে নিয়েছি এই জন্য, সহজের জন্য এই মেজারমেন্টটা এখানে নিতে, যদি ওয়েস্টের আমি 32 ধরে করতাম তাহলে মাইনাস হতো। তাহলে আমাদের এখানে বাড়াতে হবে কত, আমাদের এখানে এখন বাড়াতে হবে 9 মিলি, 0.9 সিএম, মানে হচ্ছে 9 মিলি -0.9, এটা আমাদের বাড়াতে হবে। এই হচ্ছে আমাদের ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। এখন আমি এই দাগগুলোকে ডিলিট করে দিব, এই দাগগুলো আর আমাদের প্রয়োজনে আসবে না। এখান থেকে আমি সবগুলোকে ডিলিট করে দিব, আর দরকার নেই। এই হচ্ছে আমাদের ওয়েস্ট, আমি বাকি দাগগুলো ডিলিট করে দিচ্ছি। এখন কিন্তু আমরা বুঝতে পারছি, দেখা যাচ্ছে যে এখানে যে একটি প্যান্টের ব্লক হবে, দেখেই বোঝা যাচ্ছে। এ হচ্ছে আমি এখন টেনে নিচ্ছি। যদি আমি শিফট চাপ দিয়ে নিই, এই হচ্ছে আমি শিফট চাপ দিয়ে নিয়ে নিয়েছি। এখানেও যদি আমি তাই করি, শিফট চাপ দিয়ে নিয়ে নিই, অটোমেটিক একটা শেপ আসছে। এরপর যদি আমি এখানেও শিফট চাপ দিয়ে নিয়ে নিই, অটোমেটিক শেপ নিবে, এই নিয়েছে। সেম ভাবে যদি এখানেও আমি শিফট চাপ দিয়ে নেই, এখানে শেপ নিবে। প্রশ্ন জাগতে পারে যে এখানে শেপ এরকম কেন। এই শেপ এরকম থাকার কারণ হচ্ছে, এটা হচ্ছে লেডিস, যার কারণে হচ্ছে শেপটি এরকম দেখা যাচ্ছে। এই শেপ আমার একেবারে হয়ে গেছে। বায়ার যে মেজারমেন্ট দিয়েছে, আমি মেজারমেন্ট গুলো ফলো করেই কাজটি করেছি। এখানে কোনো একটি মেজারমেন্ট আমি বাদ না দিয়েই কাজটি সম্পূর্ণ করেছি। বায়ারের মেজারমেন্ট অনুপাতে আমি কাজটি এখানে করেছি। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে
ফরন্ট রাইজ আমি শেপ দিয়ে নিব। এই হচ্ছে ফরন্ট রাইজের শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমাদের আরো একটু সরবে। এরপর আমরা দেখে নিব যে আমাদের এখানে মেজারমেন্ট কত রয়েছে, ফরন্ট রাইজ মেজারমেন্ট কত রয়েছে। ফরন্ট রাইজ মেজারমেন্ট আমাদের এখানে প্রয়োজন হচ্ছে 25। আমাদের ফরন্ট রাইজ মেজারমেন্ট দেখে নিব। ফরন্ট রাইজ মেজারমেন্ট এখানে রয়েছে 25। আমি এখানে মেজারমেন্ট, আমাদের ওয়েস্ট বেল্ট হচ্ছে ইনক্লুডিং, তার মানে হচ্ছে 4 cm বাদ দিয়ে হবে। তাই আমি এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে 4 সেন্টিমিটার বাদ দিয়ে নিব। এখন এখানে মেজারমেন্টটি রয়েছে, এখান থেকে 4 সেন্টিমিটার বাদ দিব। প্রথমে মাইনাস করব, -4 সেন্টিমিটার বাদ দিয়ে নিয়েছি আমি। এর পরবর্তী যেটা করব, এখানে আমাদের থাকবে হচ্ছে 21 -0.46 এরকম হবে। তাই এখানে এটা আমি করে নিয়েছি। এখানে হচ্ছে -0.5 এই। এর পরবর্তী এখানে যেটা হবে, এখানে আমরা ডিফারেন্টটা দেখে নিচ্ছি। 4 সেন্টিমিটার রয়েছে, এখানে ডিফারেন্টটা কত রয়েছে, এখানে 2.5 সেন্টিমিটার রয়েছে। তার মানে হচ্ছে এখানে আমরা ডিফারেন্টটা আরো দিতে পারি, 0.25 বাড়াবো এখানে -0.25 এই করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3.5 সেন্টিমিটার রয়েছে। এখানে আমি, এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এখানে এরকমটা হবে। এবং এখানে আমাদের বেজার শেপ নেই, কিন্তু আমি বেজার এখানে করে নিচ্ছি। এই হচ্ছে বেজার, আমি এখানে করে নিয়েছি বেজার শেপ। এখন এখান থেকে এটা আমি এই দিয়ে নিব। আমাদের এখানে আরো 1 মিলি মাইনাস হবে, -0.11। আমাদের হবে হচ্ছে ফ্লাই এর নিচে, আমাদের ফ্লাই এর নিচে যদি হতে যায় তার মানে আরো 4 সেন্টিমিটার নিচে নামবে। আমাদের ফ্লাই ইনক্লুডিং নয়, ফ্লাই হচ্ছে এক্সক্লুডিং, তার মানে আরো 4 সেন্টিমিটার নিচে নামবে, -4 সেন্টিমিটার এই হবে। এখানে এই আসবে, এরকম আসবে। এই হচ্ছে আমরা পেয়েছি, এরকম আসবে। আমাদের ফ্লাই বরাবর আসবে, এটা এরকম হবে। এখানে হচ্ছে আমি এই দাগটি কেটে দিব। এখানে হচ্ছে আমি দাগটি কেটে দিব, কারণ এখানে শেপ দিতে সমস্যা হবে। তাই হচ্ছে আমি এটাকে কেটে দিয়ে আবার লাইনটি টেনে নিব। পূর্বে যে সিস্টেমে লাইনটি টেনেছিলাম বেজার দিয়ে, সেম ভাবে আমি লাইনটি এখানে টেনে নিচ্ছি। এ হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। এখন আমি এখানে শেপটি দিয়ে নিচ্ছি। এখান থেকে যে শেপই ছিল আমি সেই শেপই রেখে দিব। এখানে শেপ পরিবর্তন হবে না। এখানে আমি যে শেপই ছিল সেই শেপই এখানে রেখে দিয়েছি। এখানে শেপটি আমি ঠিক করে নিয়েছি। একটুখানি ব্যতিক্রম হবে এখানে।
এখানে যেমনটা হওয়ার সেটা আমি এখানে করে নিয়েছি, এরকম হবে। এখানে এই হচ্ছে আমার শেপটা, আমি এখানে দেখতে পেরেছি যে আমার শেপ ঠিক হয়েছে। এখন এই দাগগুলো আমাদের দরকার নেই। এখানে দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। যদি স্কোপ ঠিক না থাকে স্কোপ ঠিক করে নিব। এখানে দেখতে পাচ্ছি স্কোপ ঠিক আছে, কিন্তু তারপরও এখানে -0.33, কারণ আমাদের ফরন রাইজ প্লাস হয়ে যাচ্ছে। এটা এখান থেকে আমি 25 বাড়িয়েছিলাম, -0.25 এখানে দিব এবং এখানে 0.25 বাড়িয়ে নিব। এই এখন এখান থেকে 0.23 কমাতে হবে, -0.23। এই আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের শেপটি সুন্দর একটি শেপ ধারণ করেছে, এরকম হবে এখানে। এখন আমাদের ব্যাক পার্ট বাকি রয়েছে। ব্যাক পার্টটা আমি যেভাবে নিব, এখান থেকে একটু দূরে নিব ব্যাক পার্ট, 5 মিলি, 0.5 দূরে নিব। এখান থেকে 0.5। এরপর আমি এই জায়গা, এই পয়েন্টটিকে ইনসার্ট করে নিয়েছি এবং বেজার দিয়ে এ হচ্ছে ব্যাক রাইজের রেখাটি আমি টেনে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্যাক রাইজ, এবং এখান থেকে বেজার দিয়ে এই পর্যন্ত আমি টেনে নিয়েছি এবং এখান থেকে স্ট্রেট দিয়ে। এখন আমার মেজারমেন্ট যেহেতু এদিকে আমি 5 মিলি নিচ্ছি, তার মানে এদিকে আমাকে 5 মিলি সরাতে হবে, -0.5 এরকম। তবে এখানে আমি সরাবো না, এখানে এখানে সরাতে হবে, সরাবো না, এখানে সরাতে হবে। এখন আমি একটি কাজ করতে পারি, এখান থেকে এই পার্ট দুটোকে আলাদা করে নিতে পারি। একটি ফ্রন্ট একটি ব্যাক আমি আলাদা করে নিতে পারি। এখান থেকে আলাদা করে নিয়ে নিব। যেমন এটা আমি ফ্রন্ট রাখবো, তাই ব্যাক ডিলিট করে দিব। এ হচ্ছে আমি ব্যাক পার্ট এখান থেকে ডিলিট করে দিয়েছি, এখানে ব্যাক পার্টের দরকার নেই। এই হচ্ছে আমি ব্যাক পার্ট এখান থেকে ডিলিট করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তাই হচ্ছে এখান থেকে ব্যাক পার্ট যেহেতু আমি ডিলিট করে দিব হচ্ছে ফ্রন্ট পার্ট এখান থেকে। এখানে আমাদের ফ্রন্ট পার্ট রাখার দরকার নেই। এই এখানে আমাদের এটা এই যতগুলো দাগ রয়েছে এই দাগগুলো রাখার দরকার নেই, যেহেতু এটা আমাদের ব্যাক পার্ট। এই এখন আমি যে কাজটি করব, এখন 5 মিলি আমি সরিয়ে নিব। এখানে যে 5 মিলি আমার এখানে মাইনাস ছিল, এই 5 মিলি আমি সরিয়ে নিব। এটা একটি সহজ এবং সুন্দর সিস্টেমের জন্য আমি এটা করেছি। এই এর পরবর্তী এখানে যেটা করব, 5 মিলি নিচে নামিয়ে, এখান থেকে নিচে নামিয়ে দিব, -0.5। এখানে আমি রিশেপ দিয়ে শেপটি দিয়ে নিব। আমি এখানে শেপটি দিয়ে নিব। এখন এখানে আমি শেপ দিয়ে নিচ্ছি 38। আমাদের এখানে মেজারমেন্ট কত রয়েছে সেটিও দেখে নিব, দুটো এক সমান নামবে না। এখান থেকে আমাদের মেজারমেন্টের ডিফারেন্সটা থাকবে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 19.5
5 প্লাস 2.5 তার মানে 22 হবে। এখানে এখানে আমাদের 22 আছে কিনা সেটাও দেখে নিব। এখানে 22 আছে, সমস্যা নেই। এখানে আমাদের ডিফারেন্সটা হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 15.75, 15.75 প্লাস 2.5 তার মানে 18.25 হবে হচ্ছে আমাদের ব্যাক হবে 18.25, 18.25 হবে, এখানে বেশি আছে। মাইনাস হবে 18.92.67 মাইনাস হবে -0.67, এরকম মাইনাস হবে। আমি করে নিয়েছি। এখন দেখে নিব হচ্ছে আমাদের ব্যাক রাইজ সাইড সিম মিলেছে কিনা সেটাও দেখে নিব। সাইড সিম হচ্ছে 96, 95.7 রয়েছে এখানে, তার মানে হচ্ছে এখানে 0.23 বাড়বে। আমাদের এখানে মেজারমেন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাক রাইজ 38, ফরন্ট রাইজের মেজারমেন্ট আমরা মিট করেছি। ব্যাক রাইজ 38 যেহেতু রয়েছে, এখানে আছে 28, তার মানে 38 মাইনাস 4 মানে 34, 34 মাইনাস হচ্ছে 28.76, তার মানে আরো 5.24 নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 5.24। এখন আমাদের ইনসিম কি রয়েছে সেটা দেখে নিচ্ছি। ইনসিম এখানে 74.55, আমাদের ইনসিম মাইনাস করতে হবে। ইনসিম প্লাস হয়ে গিয়েছে 74.55 যেহেতু চেয়েছে, তবে আমাদের 0.55 মাইনাস করে নিতে হবে। এখান থেকেও তাই করে নিতে হবে। এখন আমাদের এখানে দাঁড়িয়েছে 73.79, আমাদের এখানে মেজারমেন্ট আরো এটা নিচে নামবে -0.5, আমাদের ডিফারেন্ট থাকবে এখানে 8 মিলি ছোট থাকবে, 7 মিলি 8 মিলি ছোট থাকবে। -1 সেন্টিমিটার -0.3 সেন্টিমিটার -0.5, যেরকম করতে হবে। এটা মেজারমেন্ট দিয়েছে, মেজারমেন্ট যেভাবে মিট হবে মেজারমেন্ট মিট করতে হবে। এ হচ্ছে মেজারমেন্ট অনুপাতে আমি এখানে কাজটি করছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ব্যাক পার্ট আরো উপরে উঠবে। ব্যাক হিপ এখানে মাইনাস হয়ে গিয়েছে কিনা সেটাও দেখে নিব। মাইনাস হয়নি। আমাদের এখানে মেজারমেন্ট দরকার হচ্ছে 34 -0.5, এরপর আমাদের এখানে দরকার হচ্ছে 18.75, এখানে যেহেতু 18.75 -0.7, আমাদের এখানে ওয়েস্ট ছিল হচ্ছে 32, ভাগ 32 মাইনাস 2.5 ভাগ 2 প্লাস 2.5, আমাদের এখানে 0.25 -0.25 -0.3, মেজারমেন্টটি এখানে
মিট হতে সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে মেজারমেন্টটি একটু ব্যতিক্রম দিয়েছে। এরকম মেজারমেন্ট দিয়ে থাকে বায়ার, এই মেজারমেন্ট থাকলেও সে মেজারমেন্ট মিট করার প্রয়োজন হবে, মেজারমেন্ট মিট করতে হবে, এরকম মেজারমেন্ট দিয়ে থাকে, তাতে কোনো সমস্যা না, কিন্তু মেজারমেন্ট মিট করতে হবে। মেজারমেন্ট মিট করতে হবে, মেজারমেন্ট যেটা থাকবে অবশ্যই মেজারমেন্ট মিট করে কাজ করতে হবে। আমি প্যাটার্নটি এভাবে করার কারণ হচ্ছে আমার এই প্যাটার্নটি দিয়ে স্যাম্পল হবে, আমার এই প্যাটার্নে স্যাম্পল হবে, তাই হচ্ছে আমি প্যাটার্নটি এভাবে করতেছি। যতটুকু আমি এখানে বাড়িয়েছি ততটুকু এখানে বাড়াতে হবে, এখানে আমি বাড়িয়ে নিয়েছি। আমাদের আউটসিম এর মেজারমেন্ট নেই, আমাদের মেজারমেন্ট হচ্ছে ইনসিমের মেজারমেন্ট। এখানে আমি 5 মিলি কমিয়েছি, এখানে 5 মিলি বাড়াতে হবে। এখন এখানে আমাদের মাইনাস করতে হবে -0.39। এখন দেখে নিব যে আমাদের মিট হয়েছে কিনা। এই হচ্ছে আমাদের, এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক জায়গায় আসছে, এরকমটা হওয়া দরকার। আমাদের মেজারমেন্ট মিট করে এই আসছে, এই হচ্ছে আমাদের ব্লক। একটু ব্যতিক্রম হওয়ার কারণে মেজারমেন্টটা মিট করতে সময় লেগেছে। এখন আমি হচ্ছে মুভ করে ব্যাক পার্টের উপরে আমি ফেলে দেখিয়ে নিচ্ছি যে কীরকম হয়েছে। এই হচ্ছে আমাদের মেন ব্লক, হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেন ব্লক। তার মানে হচ্ছে আমাদের এখানে হয়ে গিয়েছে কাজটি। এখন আমরা ছোট পার্টসগুলোর করে নিব, ছোট পার্টসের প্যাটার্নগুলো এখানে বানিয়ে নিব। এখন মেজারমেন্ট চার্টে চলে যাচ্ছি। মেজারমেন্ট চার্টে চলে যাওয়ার পূর্বে আমাদের দেখে নিতে হবে আমাদের এখানে স্কোপগুলো ঠিক রয়েছে কিনা। যদি স্কোপগুলো ঠিক না থাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। আমি মেরি করে নিয়েছি এবং এখান থেকে আমি পিভট দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কোপ ঠিক রয়েছে। আমি কিন্তু স্কোপ আগে মিলাইনি, এখানে আজকের ভিডিওতে এই প্রথম মিলাচ্ছি স্কোপ। এখানেও আমাদের স্কোপ ঠিক রয়েছে, ঠিক থাকবে, এটা আমাদের উপরে উঠবে। লেডিস যেহেতু ইয়োগ যখন শেপ দেবো এটা উপরে উঠবে, তখন এখানে একটা শেপ আসবে, এটাও ঠিক হবে। আমাদের এখান থেকে ইয়োগ দিয়ে নিচ্ছি -2 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ইয়োগ। আমি হচ্ছে এখান থেকে এটাকে সেকশন করে ডিটেলস করে নিব। এখন এখানে আমি গ্যাপ দিব হচ্ছে 1.2 এই, এবং এখান থেকেও 1.2 সরে যাবে, এরকম হবে। এখানে হবে আমাদের 5 সেন্টিমিটার, -5 সেন্টিমিটার, ইয়োগ হাইট হবে 5 সেন্টিমিটার। এখন আমি এখান থেকে বেজার দিয়ে এখানে আমি ইয়োগ হাইট নিয়ে নিচ্ছি, এটা হবে হচ্ছে এরকম। এখন এখানে যেটা হবে, আমি রিশেপ দিয়ে, আমাদের বডিতে শেপ হবে না, শেপ হবে গিয়ে ইয়োকে শেপ হবে, আমাদের ইয়োকে শেপ হবে, এরকম শেপ হবে।
এখানে গিয়ে এরকম শেপ হবে। এটা লেডিস আইটেমে এখানে ভলিউম হবে লেডিস আইটেমে। এই আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা মিলেছে। এখন আমরা মিলিয়ে দেখি যে মিলেছে কিনা। এখন আমরা এখানে মিলিয়ে দেখি যে মিলেছে কিনা। এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে মিলেছে কিনা। শেপটি হবে মূলত এরকম। তার মানে আমাদের এখানে হয়ে গেছে, কাজটি এখানে সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি যে কাজটি করব দেখে নিচ্ছি মেজারমেন্ট চার্টে। ফ্রন্ট ফ্লাই লেন্থ 12.5 সেন্টিমিটার। আমি নতুন একটি শীট নিব, নিয়ে হচ্ছে এখানে 12.5 সেন্টিমিটার। এই হচ্ছে নতুন শীট। এখানে 12.5 সেন্টিমিটার নিয়ে নিব, মাইনাস 12.5, আর উইথ হচ্ছে 3.5 সেন্টিমিটার। এখন 12.5-এর সাথে আমাদের যোগ হবে 0.5 উপরে জিপার জয়েন্টের সময় 0.5, এবং নিচে ডায়মন্ড হবে 2 সেন্টিমিটার। তার মানে 2.5 সেন্টিমিটার বড় হবে, মাইনাস 2.5 সেন্টিমিটার। এখান থেকে আমি ফ্লাই শেপটি দিয়ে নিচ্ছি। আইটেমটি লেডিস আইটেম। এরকম হবে। এরপর হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে আমাদের জয়েন্ট হবে এখানে 1 সেন্টিমিটার বড় হবে, এবং আমাদের ডাবল ফ্লাই হচ্ছে এই ডাবল ফ্লাই আমরা এখানে পেয়েছি। ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই আমরা পেয়েছি। এর পরবর্তী আমাদের কি বাকি রয়েছে দেখে নিব। পকেট হাইট এবং পকেট উইথ, এই দুটোই কাজ এখানে করে নিব। পকেট হাইট হচ্ছে 14, পকেট উইথ হচ্ছে 15। 14 এবং 15 আমি এখানে করে নিচ্ছি। এই হচ্ছে 14, 15-র অর্ধেক হচ্ছে 7.5। এটা হচ্ছে আমাদের ব্যাক পকেট। এখানে হবে মাইনাস 13.5, 12.5 হবে এখানে, আরো 1 সেন্টিমিটার উপর উঠবে, এবং এখান থেকে মাইনাস হবে মাইনাস 1 সেন্টিমিটার। এ হচ্ছে আমাদের ব্যাক পকেট। যে মেজারমেন্টটি দেয়নি সেই মেজারমেন্টটি আপনি চেঞ্জ করতে পারবেন। এ হচ্ছে আমাদের ব্যাক পকেট। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে, আমাদের রয়েছে ফ্রন্ট পকেট ওয়েস্ট সিম 9 সেন্টিমিটার, এবং সাইড সিম রয়েছে 6। 9 এবং 6 আমি এখানে দিয়ে নিব, বেজার দিয়ে এখানে আমি নিয়ে নিব। প্রথমে হচ্ছে 9, এই হচ্ছে 9 সেন্টিমিটার। এরপর এখানে হবে 6 সেন্টিমিটার মাইনাস 6 সেন্টিমিটার। এখন এখান থেকে আমি বেজার দিয়ে এখন এখানে শেপ দিয়ে নিব। বেজার আমি দিয়েছি, শেপটি আমি দিয়ে নিব এখানে। এরকম হবে। এখন এখান থেকে হবে হচ্ছে আমাদের, যেহেতু 3.5 সেন্টিমিটার ছিল, 3.5 সেন্টিমিটার আর হচ্ছে 1 সেন্টিমিটার 4.5 আর 1 5.5, মাইনাস 5.5। এতটুকু দূরে হবে হচ্ছে আমাদের পকেটিং। এই বরাবর আমাদের পকেটিং হবে এখানে। তাই এখান থেকে আমি নিয়ে নিচ্ছি পকেটিং। এখানে দিয়ে নিতে হবে হচ্ছে 1.25 হবে না, এখানে দিতে হবে হচ্ছে আমাদের 2। আমি 2 দিয়ে নিয়েছি। এখন 2 দেওয়ার পরে কি আমাদের হবে কিনা, পকেটিং এর লেন্থ যদিও এখানে দেওয়া নেই। এ হচ্ছে আমি পকেটিং এর লেন্থ এখানে দিয়ে শেপ দিয়ে নিব এখানে।
এখানে আমি এই শেপ দিয়ে নিচ্ছি পকেটিং এর। বায়ার অনুপাতে, যে বায়ার যেরকম চায় সেরকম করতে হবে। এটা আমাদের স্যাম্পল হবে, এই স্টাইলের স্যাম্পল হবে এটা দিয়ে। এখন এখান থেকে কত রয়েছে সেটা আমি দেখে নিচ্ছি, 3.5 আর এক হচ্ছে 4.5, এই হচ্ছে 4.5 আর 3 মিলি গ্যাপ রয়েছে। এখন এখান থেকে আমাদেরকে 5 মিলি গ্যাপ রাখতে হবে এখানে, 5 মিলি নয়, -0.3 মিলি গ্যাপ এখান থেকে আমি রেখে এখান থেকে আসবো হচ্ছে আমাদের -5.5, এটা হচ্ছে আমাদের সিম হবে, এটা এখানে হবে সিম। এরকমটা হবে এখানে। এই হচ্ছে আমরা এখানে সিম বানিয়ে নিয়েছি। এরপর হবে কয়েন পকেট। কয়েন পকেটের মেজারমেন্ট দিয়েছে, কয়েন পকেটের মেজারমেন্ট দিয়েছে 6.5, 6.5 যেহেতু দিয়েছে আমি 6.5 দিয়ে নিব। এখান থেকে দেয়নি মেজারমেন্ট, এখান থেকে হবে 2 সেন্টিমিটার, এখান থেকে হবে হচ্ছে 1.25, এরপরে হবে হচ্ছে 6.5। আমি এখানে ইনসার্ট করে নিয়েছি, এখান থেকে দিয়ে নিব 6.5, 6.5, এই হচ্ছে আমার কয়েন পকেটের মেজারমেন্ট। এখন এখান থেকে আমি ডিলিট করে নিব। আমাদের দাগটি হবে, রেখাটি হবে সোজা, রেখাটি হবে সোজা। তাই এখন আমি এখান থেকে এই সোজা রেখাটি টেনে নিয়েছি। এই হবে হচ্ছে আমাদের কয়েন পকেট, এবং প্যারালাল ভাবে হবে এখানে 6.5 - 6.5। এখান থেকে আমি অ্যাটাচ করে দিব, এই হচ্ছে অ্যাটাচ আমি করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কয়েন পকেট আমরা এখানে পেয়েছি। এখানে রিং ফেসিং এর বিষয় রয়েছে। রিং ফেসিং হচ্ছে যদি চায় তাহলে দিতে হবে। তো রিং ফেসিং হচ্ছে আমি এখানে দিতে পারি, কিন্তু রিং ফেসিং এখানে দেখে নিচ্ছি, রিং ফেসিং এখানে দিতে হবে। এখান থেকে রিং ফেসিং যে প্যারালাল ভাবে বড় হতে, প্যারালাল হতে হবে শেপ এরকম নয়। আমি এখান থেকে শেপটি দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রিং ফেসিং হবে, এই রিং ফেসিংটা হবে আমাদের এরকম, এরকম হবে। তাই আমাদের এখানে ব্লকের মধ্যে আর কোনো কাজ বাকি নেই। এখন হচ্ছে আমরা গ্রেডিং করে কমপ্লিট করে নিব। আমাদের এখানে সম্পূর্ণ কাজটি হয়ে গেছে, আমরা গ্রেডিং করে কমপ্লিট করে নিব। ডাবল প্লেন, সিঙ্গেল প্লেন